জেনজি বিক্ষোভের নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের পরও শান্ত হয়নি ভারতের লাদাখ। এখনও সেখানে বিরাজ করছে ক্ষোভ আর চাপা আতঙ্ক। পঞ্চম দিনের মতো জারি হয়েছে কারফিউ, বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। কেন্দ্রীয় সরকার অভিযোগ করছে জেনজিদের হাতিয়ার করে অযৌক্তিক দাবি নিয়ে লাদাখকে অস্থিতিশীল করতে চেয়েছিল ওয়াংচুক। তবে জেনজিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীরের মুকুট হিসেবে পরিচিত লাদাখ মঠ, হিমবাহ ও ভূকৌশলগত গুরুত্বের জন্য সুপরিচিত। সম্প্রতি সহিংসতার কারণে এবার শিরোনামে এসেছে লাদাখ। রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে সেখানে জ্বলছে বিক্ষোভের আগুন। অব্যাহত রয়েছে কারফিউ। যদিও শনিবার কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল কারফিউ, বন্ধ আছে মোবাইল ও ইন্টারনেট সেবাও। এই ঘটনা লাদাখের শান্তিপূর্ণ ভাবমূর্তিতে আঘাত এনেছে বলে মনে করা হচ্ছে। এই সহিংসতা ও অস্থিতিশীলতার আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কেন্দ্রে রয়েছেন সোনম ওয়াংচুক, যিনি একসময় লাদাখের জলবায়ু যোদ্ধা হিসেবে বেশ প্রশংসিত হয়েছিলেন। এরই মধ্যে তিনি গ্রেফতারও হয়েছেন। আটক করা হয়েছে আরো বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জেনজিদের হাতিয়ার করে অযৌক্তিক দাবি সামনে এনে লাদাখে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিল সোনম ওয়াংচুক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার বার্তাও দিয়েছে দিল্লি। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লাদাখের মানুষ। গ্রেফতার, নির্যাতন করে জেনজিদের দমানো যাবে না বলেও সতর্ক করেন তিনি। গেল 24 সেপ্টেম্বর লাদাখের লেতে জেনজিদের বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়, যা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়। এতে 4 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24।